আসসালামু আলাইকুম। নতুন একটা টপিক শেয়ার করব। আর এই টপিকটা মেইনলি রেফারেন্স রিলেটেড। যখন নাকি আপনারা কোনো একটা রিসার্চ পেপারের রেফারেন্সগুলোকে ঠিক করতে চান বা কোন জার্নাল অনুযায়ী রেফারেন্সটা হবে, এটা আপনারা যখন ওই অনুযায়ী স্টাইল করতে চান, সেক্ষেত্রে আমরা নর্মালি একটা সফটওয়্যার ইউজ করি, যেমন এন্ডনোট সফটওয়্যার। বা দেখা যায় অনেক সময় যে এন্ডনোটের পরিবর্তে জুটের সফটওয়্যার ইউজ করা যেতে পারে বা ম্যানুয়ালি সফটওয়্যার ইউজ করা যেতে পারে। তবে আজকে আমি দেখাবো যে কি করে আপনারা এন্ডনোট সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিলি যে কোনো স্টাইলের রেফারেন্সটা করে নিতে পারেন। আর এর জন্য আমাদের মেইন টার্গেট হচ্ছে রেফারেন্স স্টাইলটা খুঁজে বের করার জন্য। অর্থাৎ ওই জার্নালে যাবেন, যাওয়ার পর ওই জার্নালের যে এন্ডনোট যে স্টাইলটা আছে ওইটা বের করে দেন আপনারা ওইটা এন্ডনোটে অ্যাড করে নেবেন। তারপর কিন্তু নিয়ম অনুযায়ী করে ফেলতে পারবেন, যেটা আমরা বিভিন্ন ক্লাসে দেখিয়েছি। এখন কি করে আপনি একটা জার্নালের জন্য রেফারেন্স স্টাইলটা খুঁজে বের করবেন, এর আগেও আমরা অনেকগুলো নিয়ম দেখিয়েছি, বাট আজকে যেটা দেখাবো এটা সবচেয়ে ভালো এবং ইফেক্টিভ। এর মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি যে কোনো ধরনের আর্টিকেলের সবগুলোর যে রেফারেন্স স্টাইল আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন। যেমন এটার জন্য একটা সাইটে আসতে হবে, পেপার পিল, এখানে আসবেন। আর আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এর মাধ্যমে আপনারা খুব ইজিলি কিন্তু এই লিঙ্কে চলে আসতে পারবেন। জাস্ট লিখবেন paperpill.com, তারপর হচ্ছে যে অবলিক দিয়ে গাইডস, এরপর আবার অবলিক দিয়ে রিসোর্স, এরপর আবারও অবলিক দিবেন সাইটেশন, এরপর একটা ছোট হাইফেন দিয়ে স্টাইলস লিখবেন। যদি লেখেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবগুলো জার্নালের রেফারেন্স স্টাইল কিন্তু এখানে দেওয়া আছে, আর সবগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। দেখেন প্রথম হচ্ছে এ দিয়ে শুরু হয়েছে যতগুলো আমরা এখানে পেয়ে যাব, এরপর বি দিয়ে যেগুলো আছে এটা এখানে পেয়ে যাব, সি গুলি পেয়ে যাব, ডি গুলি পেয়ে যাব। এরকম করে দেখেন আপনারা যতগুলো চাচ্ছেন সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যেমন আপনারা একটা জার্নাল যদি হয়, আমি একটু দেখাই যে মলিকিউলস, এই জার্নালটা আমি একটু খুঁজে বের করব। তো মলিকিউলস যেহেতু এটা এম দিয়ে শুরু হয়েছে, তাই এখানে এম এ যাব। যাওয়ার পর এখন এই জায়গা থেকে খুঁজে বের করবো মলিকিউলস কোথায় আছে। এম এর পর ও থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে। এখন মলিকিউলস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আছে। অর্থাৎ আপনারা যেটা চান জাস্ট এটা এই জায়গা থেকে খুঁজে বের করবেন। এই যে আমরা কিন্তু পেয়েছি মলিকিউলস, এটাতে ক্লিক করবেন। দেখেন যখন এটাতে ক্লিক করবেন তখন এখানে বেশ কিছু ডেসক্রিপশন আছে, আপনারা এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখেন যে এখানে আছে ডাউনলোড আউটপুট স্টাইল ফাইল। অর্থাৎ এই যে এন্ড নোটটা কিন্তু আমরা পেয়েছি। বা এখন আপনারা যদি চান যে ম্যান্ডেলির জন্য বা জুটের জন্য বা আদার্সের জন্য, তাহলে এই যে জায়গা থেকে CSL ফাইলটা ডাউনলোড করে কাজ করতে পারেন। অথবা যদি চান বিআইবি টেক্সট যেটা আছে এটাও ডাউনলোড করতে পারেন বা এটা দেখতে পারেন আর কি। তবে আমি আজকে দেখাবো যে এন্ড নোট দিয়ে কিভাবে আপনি কাজ করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন আউটপুট স্টাইল। এখন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এই দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে চলে আসছে। এরপর ডাউনলোড স্টাইলে যাবেন, এরপর এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা যেখানে ডাউনলোড হবে দেখতে পাচ্ছি এটা কিন্তু ডাউনলোড হয়েছে এখানে। এখন এটাকে কপি করবেন বা ক্রপ করবেন, মানে কাট করবেন আর কি। কাট করে আপনারা চলে যাবেন সি ড্রাইভে বা যে ড্রাইভে আপলোড, যে ড্রাইভের মধ্যে ইনস্টল দিয়েছেন এন্ড নোট এটা। এখন সি ড্রাইভে যাবেন, যাওয়ার পর প্রোগ্রাম ফাইল যেটা আছে 16 এখানে যাবেন। যাওয়ার পর এন্ড নোট যে 20 আছে এটা আমি ইউজ করছি, এখানে যাবেন। যাওয়ার পর এখানে স্টাইল যেটা আছে এখানে, এরপর জাস্ট এখানে কিন্তু আপনারা পেস্ট করে দিবেন। যেমন যেখানে পেস্ট করবেন জাস্ট এখানে
রিপ্লেস দি ফাইল ইন দি ডেস্টিনেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা এখানে কিন্তু চলে আসবে, যেহেতু অলরেডি আমার এটা করা আছে তাই এটা আমি দেখাচ্ছি না। এরপর কিন্তু ওয়ার্ড ফাইল ওপেন করবেন বা আপনার রিসার্চ পেপারটা ওপেন করবেন। ওপেন করার পর এই যে এই নোট 20 যেটা আছে এখানে যাবেন, যার পর এই যে এখানে দেখতে পাচ্ছি স্টাইলে যাবেন। দেখেন এখানে কিন্তু নামটা চলে আসবে, যেমন এটা আমি আগে অ্যাড করেছি মলিকিউলস, তাই এটা কিন্তু এখানে আছে। যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট অ্যানাদার স্টাইল এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর অ্যালফাবেটিক্যালি চলে আসবে, যে আপনার এই যে এখানে চলে আসছে অলরেডি। তো এই জায়গা থেকে আপনারা খুঁজে বের করবেন। দেখেন প্রথম এ আসছে, তারপর বি, এরপর হচ্ছে সি, এটা চলে আসছে। এরপর যেটা আপনার লাগবে জাস্ট এটাতে ক্লিক করে ওকে করে দিবেন, তাহলে এই যে এইখানে আপনার এটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি যে কোনো স্টাইল চাইবেন জাস্ট এটাতে ক্লিক করে কিন্তু রেফারেন্স স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে ওই জার্নাল অনুযায়ী। তার মানে আজকে আপনাদের সাথে যে ওয়েবসাইটটা আমি শেয়ার করলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট বা একটা লিস্ট, যার মাধ্যমে যে কোনো জার্নালের রেফারেন্স স্টাইল আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এন্ডনোটে অ্যাড করার মাধ্যমে কিন্তু রেফারেন্স স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। আর এছাড়াও কিন্তু আর অনেকগুলো নিয়মে এই কাজটা করা যায়, যেটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন যে ক্লাসগুলো আছে সেখানে আমরা এটা দেখিয়েছি। আশা করি এটা বুঝতে পেরেছেন। একইভাবে আপনারা যে কোনো জার্নালের জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ওটা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। আশা করি এখন আর আপনাদের এটা বুঝতে খুব একটা প্রবলেম হবে না। আর এরপরও দেখেন এখানে যে জার্নালের আপনার রেফারেন্স স্টাইলটা করতে চাচ্ছেন ওইটার সম্পর্কে বেশ কিছু লেখা আছে, যে কিভাবে আপনি রেফারেন্স স্টাইলটা হয় বা এর কোন ফিচার আছে, এই বিষয়গুলো কিন্তু আর ডিটেলসে নিচে থেকে জানতে পারবেন। যেমন বুক বা বুক চ্যাপ্টারের ক্ষেত্রে কেমন হয়, এরপর ওয়েবসাইটের ক্ষেত্রে কেমন হবে, রিপোর্টের ক্ষেত্রে কেমন হবে, থিসিস বা ডিসার্টেশনের ক্ষেত্রে কেমন হবে, নিউজ পেপার আর্টিকেলের ক্ষেত্রে কেমন হবে। অর্থাৎ এরকম যে বিভিন্ন যে নিয়মগুলি আছে এটা আপনারা দেখবেন। পাশাপাশি এখানে জার্নাল আর্টিকেলে কেমন হবে এটাও কিন্তু দেখতে পারেন।